এখন আপনারা একদম ডাইরেক্টলি দেখছেন নিশ্চিন্তপুর 1 নম্বর ঘাট। এটাতে আপনারা আসতে গেলে ফার্স্ট শিয়ালদা থেকে যে কোনো কাকদ্বীপ বা নামখানার ট্রেনে উঠে আপনাকে নিশ্চিন্তপুরে নামতে হবে। নিশ্চিন্তপুর স্টেশন থেকে আপনি ডাইরেক্ট বাস স্ট্যান্ড থেকে টোটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। আর আমরা পিছনের যে সি বিচটা দেখছেন এই সি বিচের ধারেই একদম আছি। এটা কিন্তু গঙ্গাসাগরের সাথে একই যোগে একই লাইনে মিলিত হয়েছে। তো আপনারা ডাইরেক্টলি আমরা নৌকাগুলো দেখাচ্ছি, যে নৌকাগুলো দেখছেন যে পাড়ে দাঁড়িয়ে রয়েছে, সেই নৌকাগুলো কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে কাঠগুলো কীভাবে ড্রিল করা হচ্ছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর একদম আমরা নদীর পাড়ে আছি। একটা নৌকা ওই দিকে রাখা আছে, আমরা ওই নৌকাটাকে গিয়ে একটু দেখে নেব। দেখছেন এখান থেকে নৌকাগুলো নামতে কিন্তু খুবই সুবিধা। আর এই পাড়টা থেকে কিন্তু নৌকাগুলো আস্তে আস্তে নেমে ওই চর মারফত কিন্তু ওই দিক থেকে চলে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখান থেকে নামানো হয় নৌকাগুলোকে, এই যে জায়গাটা দিয়ে আপনার নৌকাগুলোকে নামিয়ে ওই রাস্তা দিয়ে, মানে ওই জলপথটা দিয়ে এসে স্ট্রেট আপনার ওই দিকটা হয়ে চলে যায়। তো সুন্দর একটা পরিবেশ, আমি একটু নৌকাগুলোকে দেখাবো। আমরা লাইভ আছি। কাঠগুলো দেখছেন কত মজবুতভাবে তৈরি করা হয়েছে। আর এই কাঠের মধ্যে একটা লোহার শক্তপোক্ত পেরেক, মানে অনেকটা বড় সাইজের, সেটাকে লাগানো হচ্ছে। দাদা এক মিনিট একটু সময় নেব। এই কাঠটা কি কাঠ একটু বলবেন? শাল কাঠ। এইটা হচ্ছে বাবলা। আচ্ছা, এই যে এই কাঠগুলো বাবলা, হ্যাঁ, এইটা বাবলা। এটা বাবলা, আর বাকি যা আছে সব শাল। আর একটা নৌকার মোটামুটি খরচা কীরকম পড়ে যায় আপনাদের? 10 লাখ। আচ্ছা, একটা এইরকম বড় নৌকার দাম কিন্তু পড়ে যায় 10 লাখ, কম বেশি, ঠিক আছে? তো আপনারা দেখছেন যে পুরোটাই কিন্তু শাল কাঠের আছে, শুধু এই যে বিমটা, এই বিমটা কিন্তু বাবলা কাঠ। আর বাবলা কাঠটা আপনার অনেক স্ট্রং হয় আর জিনিসটা বানাতে অনেক সুবিধা হয়। আমি একটু দাদার এটা দেখিয়ে দিচ্ছি। লাইন চলে গেছে, বলবি তো আমরা। আচ্ছা, নৌকাগুলো এখানে বানিয়ে আপনারা কিভাবে নামান ওটার মধ্যে? কপি কল দিয়ে নামান। আচ্ছা, ধন্যবাদ দাদা, আপনার সাথে অনেকটা সময় কাটানোর জন্য। আপনার নামটা একটু গাইড করুন। আচ্ছা, আমরা নিত্যবাবুর সাথে কথা বললাম। তো আমরা এবার নদীর পাড়ে চলে যাই, কিছু নৌকা দেখে নিই।